হাই, হাই। আপনি কি এখানে থাকেন? জি। আপনার নাম্বারটা কি পেতে পারি? মানে যদি আবার কখনো বিপদে পড়ি এই জন্য। 9 9 9 বিপদে পড়লে আমাকে নাও, 999 ফোন দিবা। আচ্ছা, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমরা কি ফ্রেন্ড হতে পারি না? কিসে পড়ো? ইন্টারমিডিয়েট। রিচ। দোস্ত আমাকে পিচ্ছি বলছে। আমরা তো পিচ্ছি না ওনার কাছে। শুন, ওর নাম্বারটা যে কোনো ভাবে জোগাড় করবে, আমাকে পিচ্ছি বলা না। হ্যালো, কে? যাকে 999 কল দিতে বলেছেন। তুমি আমার নাম্বার পাইছো কিভাবে? নাম্বার জোগাড় করাটা কি কঠিন কিছু? কেন ফোন করছো বলো? ইম্পর্টেন্ট কথা বলার ছিল। হ্যাঁ, সেটা বলে ফেলো। আপনি যেহেতু আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন না, তাই বলছিলাম কি আমরা কি বন্ধুর থেকে একটু বেশি কিছু হতে পারি না? কি হয় আপনার? আমার মেয়ে। দোস্ত, আমি তোর প্রেমে পড়ে গেছি, আমি এখন কি করব? কি মরে যায়? মরে গেলে তুমি সফল হবে। আরে কি বলছিস তুই? ওই বুড়া বেটার জন্য ও কেন মরবে? হ্যাঁ, ওকে বুইড়া বেটা বলিস না প্লিজ। এটা ভালো খবর আছে। কি খবর? ওই আঙ্কেলের ব্যাপারে আমি সব খবর নিছি। আবার আঙ্কেল? ভাইয়া বল। এখন তোর জন্য ওই আঙ্কেলরে বলতে ও ভাইয়া। এত কথা বাদ দিবি, খবরটা বল। ওই ভাইয়ার মায়া আছে, তবে বউ নেই। তোর একটা চান্স আছে। একটা কাজ কর, তুই ওই বেটার মেয়েরে পড়া। মেয়েরে পড়ালে বাপ তো নিশ্চয় পড়বে। এখানে দাঁড় করে রাখবেন? কোনো কাজ ছিল? কিছু বলবা? আমি আপনার কাছে আসিনি। কেমন আছো তুমি? আন্টি বলো। তুমি? হ্যাঁ, তোমাকে দেখতে আসলাম। এই নাও, এটা তোমার জন্য। আপনি না হলে আমার বন্ধু হবেন না, ওকে আমার বন্ধু হতে দিবেন না। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, যদি তুমি এই গিফটটা নাও। তুমি কি আমাকে সাইকেল চালানো শিখাবে? হ্যাঁ, শিখাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে তুমি আমাকে আম্মু বলে ডাকবে। কেন তোমাকে আমি আম্মু বলে ডাকবো বলো তো? কেন? একটু আম্মু ডাকলে কি হয়? কিন্তু তোমাকে তো আমার আপু বলতে ভালো লাগে। এই মেয়ে, আমাকে কি তোমার আপুর মতো মনে হয়? আচ্ছা, তোমার আমাকে আন্টিও ডাকতে হবে না, আম্মুও ডাকতে হবে না। তাহলে তুমি আমাকে আন্টি আম্মু বলে ডাকবে। তোমাকে আমি ডাকবো, কিন্তু তুমি যদি আমাকে সাইকেল চালানো শেখাও। ডান ডিল। তুমি একটা ইররেসপন্সিবল মেয়ে। আমি ভাবছিলাম রাইকে তুমি ভালো রাখবা, পুরোটা আসলে আমার দোষ ছিল। যাও, বেরো বেরো, এখান থেকে যাও। তোমাদের কাউকে যেন রায়ের আশেপাশে আর কখনো না দেখি। আউট আউট, বেরো বেরো বেরো, যাও এখান থেকে যাও। রায়ের জন্য তোমার মন খারাপ হচ্ছে, কিন্তু মা, এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। মা, তুমি রায়কে কালকে নিয়ে এসো। আসো, খেতে আসো, আমরা ঘুরতে যাব। না, আমি আর কখনো রায়ের কাছে যাব না। আচ্ছা, রায়ের বাবা কি তোমাকে কিছু বলেছে? না না বাবা, উনি কিছু বলেনি। তাহলে খেতে আসো মা, না খেলে তো অসুস্থ হয়ে যাবা। সামনে না তোমার পরীক্ষা। সরি বাবা, আসলে আন্টির কোনো দোষ নেই। সে আমাকে সাইকেল চালানো শেখাতে চাননি, তুমি শুধু শুধু আন্টিকে মেরেছো। রাগের মাথায় রিয়ার গায়ে হাত তোলা আমার একদম উচিত হয়নি। বন্ধুদের আড্ডাতেও তো নেই, বাসা থেকে কি একেবারে বের হয় না? চঞ্চল মেয়েটি এমন নিস্তব্ধ হয়ে গেল। তুমি এখন কেমন আছো? আমি একদম সুস্থ আছি, আর ভালো আছি। ব্যথা আছে? না, আমি সুস্থ আছি। ভেরি গুড। নানু আবার বাবা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিয়া আমাকে সব বলেছে। আসলে রায় ব্যথা পাওয়াতে রিয়া নিজেও খুব কষ্ট পেয়েছে। এসব বলে আমাকে এখন লজ্জা দিবেন না। রিয়া কি আছে বসে? হ্যাঁ, বাসায় আছে, কিন্তু কি যে বলি, ইদানিং ওর কি যেন হয়েছে, ও কার সাথে কথা বলতে চাচ্ছে না। ক্লাসে যায়, ক্লাস থেকে ফিরে এসে রুমে চুপচাপ বসে থাকে। আসলে রাই ছাড়া আমার আর কেউ নাই। এর আগেও একটা অ্যাক্সিডেন্টে আমি অনেক বড় কিছু হারিয়ে ফেলছি, তো নতুন করে কোনো কিছু হারানোর